হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি। গুড আফটারনুন সবাইকে। আর সকালে অ্যাঞ্জেল বার্তা দিয়েছি, অলরেডি তোমরা অনেকে হয়তো দেখেওছেও, দেখতে চলেছো বা দেখতে আসবে, অবশ্যই দেখো। এবার চলে এসেছি কারেন্ট ফিলিংস নিয়ে, কারেন্ট একদম ফিলিংস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমার ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ বা তোমাদের অন্তরে গভীরে থাকা কোনো মানুষ, পছন্দের মানুষ বা তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসছো, ঠিক আছে, বা তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ, তোমরা যেভাবেই তোমরা মানে যাকে যেভাবেই তোমরা মানে কি বলবো মানো কি না, সেই তার 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 বিষয়, তার কারেন্ট ফিলিংসটা অবশ্যই তুলে ধরবো এখন। তো আজকে আর বেশি বকবক করবো না অবশ্যই। আর যত বলি যে বকবক করবো না বন্ধুরা, ততই বকবক করে ফেলি। তো ওকে, সো একটু একটু তো হালকা হয়ে নেওয়াটা দরকার, সবসময় ভারী ভারী। এবার তো রিডিং যখন শুরু করব তখন তো খুব সিরিয়াস, তখন তো খুব এর বিষয়টা এসেই যাবে। তো তার আগে একটুখানি জাস্ট একটু হালকা হয়ে নিই আমরা, চলো কি বলো বন্ধুরা? তো যাই হোক না কেন, আচ্ছা তোমরা অবশ্যই যখন চ্যানেলটিকে মানে চ্যানেলটাতে আসবে, ভিজিট করবে, এন্ট্রি করবে, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, লাইক করবে। আর অবশ্যই এটা একটা জেনারেল, একটা কালেকটিভ রিডিং, এটা কিন্তু টাইমলেস রিডিং, ঠিক আছে। যখনই তোমাদের হাতে পড়বে, যখনই, যে টাইমে, যে সিচুয়েশনে, মানে আজ থেকে যদি মনে করো 6 মাস পরেও পড়ে বা 1 বছর পরেও পড়ে, যখনই যেরকম সিচুয়েশনে রিডিংটা পড়ুক না কেন, রিডিংটা কিন্তু তোমাদের, ঠিক আছে বন্ধুরা। আজকের কারেন্ট ফিলিংস মানে আজকের কারেন্ট ফিলিংস নয়, ঠিক আছে। যখনই তোমাদের এই রিডিংটা তোমাদের সামনে পড়বে, তো অবশ্যই তোমাদের জন্য এই রিডিংটা ইউনিভার্স কিছু না কিছু মেসেজ সেন্ড করছে রে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে বন্ধুরা। আর আরেকটা হচ্ছে, এটা কিন্তু যাদের সাথে যতটুকু রেজোনেট করবে, যাদের সাথে যতটুকু মিলবে, অবশ্যই ক্লেম করে নেবে পজিটিভ এনার্জিটাকে ইউনিভার্স, অ্যাঞ্জেলের কাছে, ঈশ্বরের কাছে। তোমরা যাকে মানো, যে ঈশ্বরকে তোমরা মন প্রাণ দিয়ে মানো, ঠিক আছে, তার কাছে তোমরা ক্লেম করে নেবে, ক্লেম করে নেবে, দেখবে পজিটিভিটিটাই হচ্ছে। ওকে বন্ধুরা, একদম তোমরা যেটা চাইছো সেটাই কিন্তু হবে। মানে হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে না, কিন্তু আগামী দিনে হতে চলেছে বা নিয়ার ফিউচারে হতে চলেছে, বাট হবে, গ্র্যাজুয়ালিও হবে। তো তোমরা একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখো, আমার অ্যাঞ্জেলের বার্তা দেখো, এবং কারেন্ট ফিলিংস, নাইট ফিলিংস, এবং ছোটো ছোটো যখনই ভিডিও আপলোড করব অবশ্যই দেখতে থাকো, দেখবে ভীষণ তোমাদের ভালো লাগছে। আশা করি তোমাদের তোমাদের মানে তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠছো একদম ধীরে ধীরে। আর মানে এবং তোমরা যে আমার ফ্যামিলি মেম্বার হয়ে উঠবে, আগামী দিনে আরও হয়ে উঠবে, হতে চলেছো, আগামী দিনে হয়ে উঠবে, সেটা আমার বিশাল বড় একটা পাওনা ইউনিভার্সের কাছ থেকে। কারণ ইউনিভার্স আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। ওকে, ভালোবাসার মতন কোনো বিশাল বড় জিনিস আর হয় না। ভালোবাসাটা এমনই একটা, না, ভালোবাসার শক্তি বন্ধুরা বিশাল বিশাল, ভালোবাসার শক্তি বিশাল, এটা আমি একদম মনে করি, ঠিক আছে। একটা যদি ট্রু লাভ জীবনে থাকে, একটা যদি মানে সেরকম মানে কি বলবো, একটা সেরকম যদি মনের মানুষ জীবনে থাকে, হ্যাঁ, একদম ডিপ ডাউন একটা সত্যিকারের ভালোবাসা, যে তোমার স্যাড মোমেন্টেও থাকবে, হ্যাপি মোমেন্টেও থাকবে, এভরি কাইন্ড অফ সিচুয়েশান, এভরি ইনসিডেন্টে তোমার সাথে পাশে থাকবে, সে হচ্ছে জানবে আসল মানুষ। একদম, এটা কিন্তু একদমই ঈশ্বর দ্বারা আশীর্বাদ। যারা মানে মনে করবে যে হ্যাঁ, ইয়েস, আই এম ব্লেসড, আই এম ফরচুনেট পারসন, যে এই রকম একজন মানুষ আমার জীবনে আছে, যে সমস্তই অবস্ট্যাকলস, ইন্টারাপ্ট, যাই কথা বলো না কেন, সব কিছুকে পার করে যায়। ভীষণ পাওয়ারফুল একটা ভালোবাসার শক্তি, ভীষণ পাওয়ারফুল হয়, ভীষণ পাওয়ারফুল, টাকা পয়সাকেও হার মানিয়ে দেয়, এটা আমি বিশ্বাস করি। চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, এমনিতেই 4 মিনিট 37 সেকেন্ড হয়ে গেছে বকবকানিতে। চলো এবার অবশ্যই কারেন্ট ফিলিংস নিয়ে রিড করতে শুরু করব। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ, থ্যাংক ইউ। চলো
তোমার মনের মানুষের আজকে কারেন্ট ফিলিংসটা দেখে নেবো, চলো। ওকে ওকে, ইয়েস। তোমরা, আমার মনে হয় তোমরা যারা দেখছো, হয়তো হতেও পারে এক দুজন টুইন ফ্লেম জার্নিতে আছো। টুইন ফ্লেম তো কেউ আছো, কারণ দেখো বটম ডেকে ডিভাইন মাস্কুলাইন কার্ডটা রয়েছে। যাই হোক না কেন, চলো চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ বা মনের গভীরে অন্তরে থাকা কোনো প্রিয় মানুষ বা যাকে মাথায় নিয়ে দেখতে এসেছে আজকে রিডিংটা আমার চ্যানেলে, আমার ভিউয়ার্সটা, আমার খুব সুন্দর সুন্দর ভিউয়ার্সটা, তাদের কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে, প্লিজ ইউনিভার্স দেখাও তাদের কারেন্ট ফিলিংস কী চলছে। খুব স্লিপারি কার্ডগুলো বন্ধুরা, ভীষণ ভীষণ স্লিপার, ছিটকে ছিটকে বেরিয়ে যায়। থ্যাংক ইউ, দেখো, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, ও মাই গড, আমি এখন কার্ড নেবো না বন্ধুরা, একদম ঝড়াত ঝড়াত করে কারেন্ট ফিলিংস তো ধরে রাখতে পারছে না। যাই হোক না কেন, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের যাকে মাথায় নিয়ে আমার ভিউয়ার্সরা রিডিংটা দেখতে চলেছে, আগামী দিনে দেখতে আসবে, তাদের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাদের কারেন্ট ফিলিংস কি আছে, তাদের কারেন্ট ফিলিংস কি আছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি চলছে, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে, কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। চলো, ওকে। ও মাই গড, হোপিং, আচ্ছা, এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং, আচ্ছা, ভেরি গুড। এটা কিন্তু এই যে হোপিং কার্ডটা রয়েছে না, এটা কিন্তু ট্যারোতে দ্য স্টার, ট্যারোতে মানে ট্র্যাডিশনাল ট্যারো ডেকে দ্য স্টার কার্ড কিন্তু ট্যারো ডেকে মেনশন করে, ডিনোট করে হোপিংকে, মানে হোপকে। স্টার কার্ড মানে হোপ। আচ্ছা, ওকে, ইয়েস। আচ্ছা, ম্যানিফেস্টিং করছে তোমার মানুষটা। আচ্ছা, ওকে, ভেরি নাইস। আচ্ছা, দেখো, হোপিং কার্ডের পরেই রয়েছে, হোপিং কার্ডটা বটম ডেকে বন্ধুরা, হোপিং কার্ডটা বটম ডেকে রয়েছে। অ্যান্ড নেক্সট কার্ড রয়েছে স্পাইং। তোমার মানুষটা স্পাই করছে কোনো কিছু মাধ্যম থেকে স্পাই করছে। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্ক হতে পারে বা ইনফরমেশন নিচ্ছেন যে কোনো ওয়েতে। হয়তো এটা হতে পারে যে তোমাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড আছে, বা কোনো এমন কোনো মানুষ আছে তোমাদের মাঝখানে যার থেকে তোমার সম্বন্ধে মানে কোনো খোঁজখবর রাখছে, এটা একটা হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে নেক্সট যেটা পরের কার্ডটা রয়েছে, রিলিজিং এখানে রয়েছে লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাওয়ে। কোনো কিছুর থেকে উনি দূরে যাচ্ছেন, কোনো একটা সম্পর্ককে তিনি মানে রিলিজ করে কোনো কিছুর থেকে রিলিজ করছেন, কোনো কিছু থেকে কোনো একটা হয়তো ওনার একটা অন্য সম্পর্ক আছে তুমি ছাড়াও, সেখান থেকে রিলিজিং করছেন এবং রিলিজ করছে সেই সম্পর্কটা, এবং তোমার দিকে সম্পর্কটা আসার জন্য তিনি একটা ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে। উনি একটা আশা রাখছেন
এবং তোমার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করার জন্যই সোশ্যাল নেটওয়ার্কে স্পাই করছে। সেটা তুমি জানো না, সেটা কোনো হয়তো ফেক নেটওয়ার্ক মানে ফেক সোশ্যাল মিডিয়া হতে পারে, মানে কোনো ফেক আইডি থেকে, কোনো ফেক আইডি থেকে হতে পারে, কিংবা তোমাদের এমন কোনো একটা মানুষ আছে যেটা তোমাদের দুজনকার মাঝখানে সে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাজ করছে, তার মাধ্যমে তোমার সম্বন্ধে জানছে, ইনফরমেশন গ্যাদার করছে। ওকে বন্ধুরা, তো চলো, এটা বটম ডেকে তো আমরা হোপিং কার্ডটা দেখিয়ে নিলাম। চলো ওকে, এবার আমি প্রত্যেকটা কার্ড রিভিল করব কি কি কার্ড এসছে। আচ্ছা, রিটার্ন, ওকে, সেকেন্ড চান্স, ওকে, ভেরি নাইস। আচ্ছা, ক্ল্যারিটি পেতে চাইছেন, ওকে। আচ্ছা, নেক্সট ওপেন হার্ট। এতদিন হার্ট ব্লক ছিল নাকি তোমার মানুষটার, এখন ওপেন হার্ট হচ্ছে, ভালো। আচ্ছা, টাইম, ওয়েটিং সাইকেলস মোমেন্টস, টাইম, কোনো কিছু একটা পারফেক্ট টাইমের এটা কিন্তু ইন্ডিকেশন করছে, ঠিক আছে, পারফেক্ট টাইমেই হবে। সকালে আজকে অ্যাঞ্জেলের বার্তাতে একটা এসছিল নট দ্য রাইট টাইম, এটা কোনো রাইট টাইম নয়, ঠিক আছে। আসলে দেখো এনার্জি কীরকম ম্যাচ করে, দেখো টাইমটা সকালেও এসছিল, নট দ্য রাইট টাইম। তোমরা যদি অ্যাঞ্জেলের বার্তা দেখে আসো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে। কারণ কেন বলো তো, তোমরা যারা দেখছো তারা তো সেম ভিউয়ার্সরাই তোমরা দেখছো, তো অবশ্যই এনার্জেটিক্যালি তো ম্যাচ করবেই। সকালে তোমরা যারা দেখছো, এখন যারা তোমরা দেখছো, বা নাইট ফিলিংসে তোমরা যারা দেখছো, অবশ্যই দেখবে কানেক্টেড একটা থাকবে, কানেকশন ওটা থাকবে। তো দেখো কনফ্লিক্টের কার্ডটা এসছিল সকালে এনার্জিতেও, মানে অ্যাঞ্জেলের বার্তাতে কনফ্লিক্ট কার্ডটা এসেছিল, ফাইভ অফ ভ্যান্ডস এসেছিল, কিন্তু ওটা রিভার্সে এসেছিল, হয়তো কনফ্লিক্টটা এবার দূর হয়ে যাবে। চলো, ইয়েস। আচ্ছা, নেক্সট কার্ড এসছে ইনফ্লুয়েন্স। আচ্ছা, অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিস, পিয়ার্স, ইনফ্লুয়েন্স। চলো, প্রত্যেকটা কার্ডই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। একটু ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে তোমাদের কার্ডটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, খুবই ভালো ভালো মেসেজ এসছে কিন্তু। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Please clarify hoping. Thank you universe, thank you so much, thank you. Please clarify hoping. Thank you universe, thank you so much, thank you angel, thank you. Please clarify hoping. প্রত্যেকটা কার্ড ক্লারিফিকেশন নিয়ে নিচ্ছি ছোট্ট করে, তারপর তোমাদের বলে দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা। প্লিজ ক্ল্যারিফাই হোপিং। আচ্ছা, ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। আগে ক্ল্যারিফাই করে নি বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। রিটার্ন, সেকেন্ড চান্স চাইছে, ওকে। অপরচুনিটি, ওই জন্যই কনফ্লিক্টের কার্ডটা এসছিল, তাই তো, বারবার তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে সম্পর্কের মধ্যে, তাই জন্য তিনি কারেন্ট ফিলিংসে একটা সেকেন্ড চান্স তো চাইছেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই রিটার্ন। ইয়েস, উনি আসতে চাইছেন, ঘোড়ার বেগে ছুটে আসতে চাইছেন। ক্ল্যারিটি, তোমাদের প্রতি খুব খুবই অ্যাট্রাক্ট, কেন কি ডেভিল কার্ডটা উঠে আসছিল, আমি আবার ওটাকে ভেতরের দিকে রেখে দিলাম, কার্ডের ভেতরে আসার হলে আবার চলে আসবে বন্ধুরা। চলো, ক্ল্যারিটি পেতে চাইছেন সম্পর্কটার মধ্যে, উনি হয়তো ক্ল্যারিটি পেতে চাইছেন, ওই জন্য স্পাই করছে, এখনও অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করা বাকি।
তুমি ওনাকে ছেড়ে আবার অন্য কারোর দিকে মন দিলে কিনা, বা অন্য কারোর কেউ হয়তো তোমাদের জীবনে চলে এলো কিনা সেটা ভাবছে, হয়তো ক্ল্যারিটি পেতে চাইছে। প্লিজ ক্ল্যারিফাই, ক্ল্যারিটি। ওকে, এতগুলো কার্ড নেওয়া যাবে না ইউনিভার্স, প্লিজ একটা কার্ড দিও, যদি প্রয়োজন হয় তাহলে তখন আবার আর একটা কার্ড নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ ক্ল্যারিফাই, ক্ল্যারিটি, ক্ল্যারিটি। ওকে, ইয়েস, ওকে, আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। তোমাদেরকে কার্ডগুলো দেখাচ্ছে বন্ধুরা, থ্যাংক ইউ। এটা আমার পজিটিভিটি চ্যানেল, পজিটিভ ভাইবসের চ্যানেল। তো ঈশ্বরের কৃপায় সারা জীবন যতদিন আমি রিডিং দেব, সারা জীবন আমি চাই যে ফর এভার তোমাদেরকে এইভাবেই রিডিং সাবমিট, মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাদের জন্য রিডিংগুলো তুলে ধরতে পারি, আর এই রকমই পজিটিভ ভাইবসই তোমাদের যেন সেন্ড করতে পারি ঈশ্বরের কৃপায়। ঠিক আছে, তোমাদেরকে কার্ডগুলো দেখাচ্ছি বন্ধুরা, একটু ওয়েট করে যাও। ওপেন হার্ট, ওপেন হার্ট, ওপেন হার্ট, ওপেন হার্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 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 থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে বলছিলাম না যে দেখো হোপিং কার্ড এসছে ট্যারোতে, ওটা দ্য হোপ, দ্য স্টার কার্ড হোপকে ডিনোট করে, ওপেন হার্টকে ক্ল্যারিফাই করেছে দ্য স্টার। ভাবতে পারছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাইমকে ক্ল্যারিফাই করছে কোন কার্ড দিয়ে? ইয়েস, ইয়েস, আচ্ছা, চলো নেক্সট। কনফ্লিক্ট, কনফ্লিক্ট, ক্ল্যারিফাই প্লিজ, ক্ল্যারিফাই কনফ্লিক্ট, প্লিজ ক্ল্যারিফাই কনফ্লিক্ট। আচ্ছা, কিং অফ শোর্স। ওকে, ইনফ্লুয়েন্স, প্লিজ ক্ল্যারিফাই ইনফ্লুয়েন্স। ওকে, আচ্ছা, ফোর অফ ওয়ান্ডস। আচ্ছা, 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 বটম ডেকে দেখো লাভার্স, দ্য লাভার্স। এই সম্পর্কটা তোমাদের সোল কানেকশন সম্পর্ক, সোল কানেকশন সম্পর্ক। দ্য লাভার্স কিন্তু চুজিং এনার্জিকে বোঝাচ্ছে, চুজ করাকে বোঝাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই কার্ডটা, এই যে ও মাই গড, পেছনেই রয়েছে দ্য হায়ারফেন্ট। তোমার মানুষটা বিবাহিত হতে পারে, কারণ ফোর অফ ওয়ান্ডস যেটা এসছে, ফোর অফ ওয়ান্ডস ম্যারেজের কার্ড। ফোর অফ ওয়ান্ডস এটাকেও ডিনোট করছে ম্যারেজের কার্ড। আর পেছনেই দেখো লাভার্সের পেছনে রয়েছে দ্য হায়ারফেন্ট, বিবাহিত পুরুষকে ডিনোট করছে। কিন্তু ওই যে তুমি ছাড়াও তার পাউস থাকতে পারে, কিন্তু তোমাকে দ্য লাভার্স, এই কার্ডটায় দ্য লাভার্সকে মেনটেন, লাভার্সটাকে মানে চুজিং এনার্জিকে বোঝাচ্ছে। ওই জন্য দেখলে না, আমি তোমাদেরকে বললাম না হোপিংয়ের পরে কী ছিল জানো, বটম ডেকে স্পাইং এবং রিলিজিং। ওই যে তোমাদেরকে তখনই আমি ক্ল্যারিফাই করে দিলাম কিন্তু, যে তিনি কিন্তু এই মানে তার সাথে যে পাউজের একটা মানে তিনি যে বিবাহিত, তিনি ওখান থেকে রিলিজ হতে চাইছেন, তিনি ওখান থেকে রিলিজ হতে চাইছেন, এবং তিনি তোমাকে কোথাও চুজ করছেন। দ্য লাভার্স কার্ড এটাকেই কিন্তু ডিনোট করছে, রিপ্রেজেন্ট করছে, এটাকেই মেনশন করছে। যে কারণ কি, যখন আমি ওই ডেকটা থেকে, আমি আজকে হিডেন সিক্রেট ডেক থেকে নিয়েছি, তো সেখানে দেখো হোপিং, তিনি কোথাও আশা রাখছেন এবং তিনি তোমাকে কিন্তু কড়া নজরে রেখেছেন। ঠিক আছে বন্ধুরা, পুরোপুরি স্পাই করছে, এবং শুধু স্পাইং এনার্জি, এভরি মোমেন্ট হয়তো স্পাই করছেন এবং খবরাখবর নিচ্ছেন। তোমাদের কোনো একটা কমন ফ্রেন্ড, যেটা তুমিও তাকে চেনো বা সেও তাকে চেনে, সেই মাঝখান থেকে তোমার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করছেন। এবং তিনি যে দেখো, তিনি যে বিবাহিত, হায়ারফেন্ট, এবং এখানে কিন্তু ফোর অফ ওয়ান্ডস ম্যারেজের কার্ড এসছে।
সেখান থেকে তিনি কিন্তু কি করতে চাইছেন, রিলিজ হতে চাইছেন। এবং দ্য লাভার্স কার্ডটা বটম ডেকে রয়েছে, তোমাকেই কোথাও চুজ করে নিচ্ছে। এবং আর একটা বিষয়, মানে তার যে একটা মানে হাইরোফেন্ট, আমি আরও বেশি করে জোর দিয়ে বলতে পারি, কারণ হাইরোফেন্ট কিন্তু বিবাহিত পুরুষকেই ডিনোট করে। ওকে বন্ধুরা, তো তার পাউজার সাথে একটা কনফ্লিক্ট চলছে, দীর্ঘকাল ধরে কনফ্লিক্ট চলেছে, দীর্ঘকাল ধরে কনফ্লিক্ট চলছে এবং কোথাও মতের মিল হচ্ছে না। এবং এখানে কনফ্লিক্টে রয়েছে ডিসিশনস, হট অ্যান্ড কোল্ড একটা সম্পর্ক, মাল্টিপাথ চয়েস। তাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স, তিনি একটা সিদ্ধান্তে আসছেন, তিনি ওখান থেকে, ওই জন্য রিলিজিং কার্ডটা, উনি রিলিজ হতে চাইছেন এবং তোমাকেই কোথায় চুজ করছেন, কারণ তিনি বুঝতে পারছেন এই সম্পর্কটা না কোনো এরকম কোনো একটা পাতি সম্পর্ক নয়, এই সম্পর্কটার মধ্যে সোল কানেকশন আছে, একটা সোল কানেকশন। হয়তো তোমরা অনেকেই সোল কানেকশন বা 5D লেভেল বা তোমরা টুইন ফ্লেম জার্নি, এগুলো হয়তো তোমরা সবাই জানো না, কিন্তু রিডিং দেখতে দেখতে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে বুঝতে পেরে যাবে যে এতটা অ্যাট্রাক্ট ফিল কী করে হচ্ছে, এতটা অ্যাট্রাকশন ফিল কী করে হচ্ছে একটা মানুষের প্রতি, আগে তো কখনো হয়নি। কত হয়তো ওই যে মাল্টিপাথ চয়েস, ওনার হয়তো জীবনে অনেক সম্পর্ক গেছে গেছে, কোনো কিছুই তার মনে হয়নি, কোনো কিছুই সেভাবেই ইনভলভ হয়নি, হয়তো তিনি খুব ফ্ল্যাটিশ এনার্জি ফ্ল্যাট করেছে, চলে গেছে এরকম। কিন্তু এই সম্পর্কটার মধ্যে কি রয়েছে, এই সম্পর্কটা আমাকে এত টানছে কেন? তোমার মনের মানুষটা সবসময় এটাই ভাবছেন, কি রয়েছে এই সম্পর্কটার মধ্যে? এই সম্পর্কটার মধ্যে এটা হচ্ছে ডিভাইন গাইডেড, দেখো ডিভাইন দ্বারা গাইডেড। এই সম্পর্কটা কিন্তু কেউ চাইলেও, কোনো থার্ড পার্টি চাইলেও, ইনফ্লুয়েন্সেও কিন্তু, কারোর ইনফ্লুয়েন্সে এই সম্পর্কটা ভাঙবে না। তিনি যদি ম্যারেজও হয়ে থাকেন, ম্যারেড পার্সনও হয়ে থাকেন, এই সম্পর্কটা কিন্তু তিনি রাখবেন। এবং এই সম্পর্কটা মানে তার যে এই সম্পর্কটা না, মানে তিনি ওইখান থেকে রিলিজ হতে পারবেন না, এটাও আমি বলতে পারি। তিনি হয়তো ওইখান থেকে রিলিজ হয়ে যাবেন, তিনি ওখান থেকে রিলিজ হয়ে যাবেন, কিন্তু তোমার থেকে রিলিজ হতে পারবেন না। তিনি তার প্রথম সম্পর্কটা থেকে রিলিজ হয়ে যাবেন, ঠিক আছে, লেটিং গো করে দেবেন, সেটা মুভ অন করে যাবেন সব কিছুই, হ্যাঁ, সেটা পারফেক্ট টাইম ওই জন্য এসছে। কিন্তু তোমার সাথে এটা কানেকশানটা, এটা ডিভাইন দ্বারা প্রোটেক্টেড, ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। যেখানে ডিভাইন গাইডেড থাকে সেখানে কিন্তু সম্পর্কটা কারুর ইনফ্লুয়েন্সেই কিন্তু ভাঙা যায় না বন্ধুরা, কেউ কিচ্ছু করতে পারে না, যেখানে ঈশ্বরের ইচ্ছা। আচ্ছা, হয়তো তোমরা কোনো কারণে হয়তো এখন হয়তো ডিট্যাচে আছো, সেটাও ডিভাইনের ইচ্ছা। ডিভাইন টাইম আসলেই তোমাদের কিন্তু রিইউনিয়ন, রিকনসিলেশন হবেই। একটা কার্ডের অনেক অর্থ হতে পারে। দেখো তোমরা তো অনেকেই দেখছো, একটা মানুষ তো দেখছো না, অনেকেই দেখছো, তাই সবারই ক্ষেত্রে যেটা রেজোনেট করবে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। ঠিক আছে বন্ধুরা, আমার যেগুলো কার্ডের রিডিংয়ের, আমার চ্যানেল যেগুলো হচ্ছে সেগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরছি, পিক করছি, এবং তোমাদেরকে সেই রিডিংটা অবশ্যই আমি দিচ্ছি। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো, এই হচ্ছে ব্যাপার দ্য লাভার্স। তারপরেই দেখো এসছে দ্য হায়ারফেন্ট, বলেই দিলাম। তারপরে এসছে কুইন অফ সোর্স। তোমরা এখন হয়তো হতে পারে এই মানুষটার জীবনে কোনো একজন আর একজনও রয়েছে, মাদার ফিগার রয়েছে, মাতৃস্থানীয় যিনি রয়েছেন তিনি হয়তো খুবই কাটছোট কথা বলেন, তার মুখের প্রচণ্ড আঘাত, মানে তিনি খুব এমনই কথা বলেন না, তার মুখের কথাতে অন্য কেউরা খুব আঘাতপ্রাপ্ত হবে। কুইন অফ সোর্স,
বা এটাও হতে পারে যে তোমার মানুষটা এই কুইন অফ সোর্স, তোমরা যে কুইন অফ সোর্সে এসেছো সেটাও তিনি কিন্তু লক্ষ্য করছেন। এবং ওনার জীবনে তোমার মানুষটা, তোমার জীবন সংক্রান্ত মানুষটার জীবনেও তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, ভালোবাসা মানুষ বা মনের মানুষ, তারও জীবনে কোনো এমন একজন মহিলা রয়েছেন। দেখো কুইন অফ সোর্স এনার্জি থাকে, সবসময় কাটছোট কথা বলে, খুব ডমিনেটিং একটা পার্সন। বা এই এনার্জিটা তোমরাও হতে পারো, এই এনার্জিতে তোমাদেরকে আজকে দেখছেন, হয়ে গেছো, আগে ছিলে না এখন হয়ে গেছো। বা কোনো এটা মাদার ফিগারও কিন্তু, মাদার ফিগারকেও কিন্তু ডিনোট করে। ওকে বন্ধুরা, তো চলো দেখে নিই। কিন্তু তোমাকে কিন্তু বাটন ডেকে এসছে দ্য লাভার্স তোমাকে চুজিং এনার্জিতে তোমাকে চুজ তো তোমাকেই করছে, কারণ উনি দেখছেন যে আবার, তখন তোমাদেরকে বললাম না ক্ল্যারিটি নেওয়ার সময় সাফল করতে করতে ডেভিল কার্ডটা চলে আসছিল। খুবই অবসেসড, খুবই অ্যাট্রাক্ট তোমাদের প্রতি, খুবই অ্যাট্রাকশন ফিল করে, খুবই টান, ভীষণ টান। ডেভিল মানে হচ্ছে এক্সেপসিভ, মোর দ্যান অ্যাবাভ, অনেক বেশি। আগামী দিনে হয়তো আরও উনি অ্যাট্রাকশন ফিল করবেন আগামী দিনে। এবং শুধু ফিজিক্যালি অ্যাট্রাকশন নয়, ভালোবাসা ফিল করবেন, ভালোবাসবেন, প্রচুর ভালোবাসা ফিল করবেন। আর সেই ভালোবাসাটা না, সেটা মারাত্মক লেভেলে হবে। ওই জন্য ডেভিল কার্ডটা উঠে আসছিল। আর দেখো বাটন ডেকে দ্য লাভার্স। ওকে বন্ধুরা, চলো এটাকে রেখে দিলাম। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো হোপিং কার্ড এসছে, তোমাদেরকে রীতিমতো স্পাইং করে একদম। সেটা তোমাদেরকে তো বলেই দিলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, ঠিক আছে, বা কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে, যেখান থেকে ইনফরমেশন গ্যাদার করছে। দেখো হোপিং কার্ডটাতে এখানে রয়েছে এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং। উনি ম্যানিফেস্ট করছেন, উনি এই সম্পর্কটার মধ্যেই ম্যানিফেস্ট করছেন। আগামী দিনে একটা যে কিং অফ সোর্সে কার্ডটা এসছে, উনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই উনি অ্যানাউন্স করছেন। হয়তো পূর্বে উনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, সেটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে হতে পারে। অনেক কিছু ভুল ধারণা তোমার প্রতি একটা থার্ড পার্টির দ্বারা ক্রিয়েট হয়েছিল, বা ওই যে দেখালাম কুইন অফ সোর্স, কোনো মাদার ফিগার এখানে কাজ করেছে। সেই মাদার ফিগার তোমার মানুষটাকে উল্টোপাল্টা বুঝিয়েছে তোমার সম্বন্ধে। কিন্তু আজকে উনি অনেক ইনফরমেশন গ্যাদার করছেন তোমার সম্বন্ধে, এবং সেখান থেকে তিনি ক্ল্যারিটি পাবেন। পরিষ্কার কথা, ক্ল্যারিটি কার্ডটাও এসছে, আমি একে একে দেখাচ্ছি। উনি ওখান থেকে ক্ল্যারিটি পাবেন এবং উনি একটা সিদ্ধান্তে আসছেন, এবং উনি সেটাই অ্যানাউন্স করবেন আগামী দিনে। উনি ওটাই অ্যানাউন্সমেন্ট করবেন, কারেন্ট ফিলিংসে সেটাই উনি আগামী দিনে অ্যানাউন্স করবেন। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? ওকে, চলো নেক্সট, রিটার্ন। যদি তোমাদের উনি রিটার্ন করতে চাইছেন, সেকেন্ড চান্স পেতে চাইছেন। হয়তো তোমরা অনেক তাকে এনার্জি দিয়েছো, অনেক তাকে ভালোবাসা দিয়েছো, অনেক তাকে টাইম দিয়েছো, অনেক ইমোশনস তোমরা সার্ভ করেছো, প্রোভাইড করেছো। তোমরাই গিভিং এনার্জি, তোমরাই প্রোভাইডিং এনার্জিতে ছিলে, প্রোভাইড তোমরাই করেছো, তোমরাই গিভিং এনার্জিতে ছিলে। উনি শুধু রিসিভিং মুডে ছিলেন, উনি শুধু রিসিভ করে গেছেন। কিন্তু করতে করতে হয়তো কুইন অফ সোর্সে এনার্জিতে আজকে চলে এসছো যে না, ওই সম্পর্কটা থেকে আর কিছু হচ্ছে না। আমি তো অনেক করেছি, আমি কুইন অফ সোর্সে এনার্জিতে তোমরা হয়তো চলে এসেছো, ওটাও একটা মেনশন করছে, ওটাও একটা ডিনোট করছে যে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের কারেন্ট ফিলিংসে তার মনে হচ্ছে তিনি সেই জিনিসগুলো ল্যাক ফিল করছেন, ভালোবাসা, সময়, এনার্জি, কেয়ারিং, সেগুলোর কোথাও অভাব বোধ করছেন, এবং তোমার কাছে রিটার্ন করতে চাইছেন। রিটার্ন, সেকেন্ড চান্স, একটা অপরচুনিটি চাইছেন।
একটা অপরচুনিটি চাইছেন, একটা সেকেন্ড চান্স পেতে চাইছেন। ঠিক আছে, উনি সব কিছু ঠিক করে দেবেন, মেকিং অ্যামেন্ডস, উনি সব কিছুকে আবারও ঠিক করে দেবেন। যদি তিনি একটা সুযোগ পান, সেকেন্ড চান্স পান, তাহলে উনি সব কিছুকে ঠিক করে দেবেন। এবং দেখো উনি কতটা ইম্পালসিভ এনার্জি, নাইট অফ ভ্যান্ডস, উনি ঘোড়ার বেগে ভ্যান্সটাকে নিয়েই ছুটে আসতে চাইছেন ইম্পালসিভলি। এই ভ্যান্সটা কিন্তু তোমরাই। যেহেতু তোমাদের নিয়ে রিডিংটা করছি বন্ধুরা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে রিডিংটা করছি, তোমাদেরকে নিয়ে রিডিংটা করছি, অবভিয়াসলি তোমাদেরকে এটা ইন্ডিকেশন করা হচ্ছে। নাইট অফ ভ্যান্স তোমাকেই কিন্তু তোমার দিকেই ছুটে আসার প্রবল তার ইচ্ছা। তিনি সেকেন্ড চান্স চাইছেন এই সম্পর্কটার মধ্যে, তিনি অপরচুনিটি চাইছেন একটা, তিনি সব কিছু ঠিক করে দেবেন। তিনি একটা ইম্পালসিভ এনার্জিতে হয়ে আছেন, তিনি ঘোড়ার বেগে ছুটে তোমার কাছে আসতে চাইছেন। ওকে বন্ধুরা, চলো নেক্সট, ক্ল্যারিটি, ট্রুথ, ইন্টেনশন, অনেস্টি। ক্ল্যারিটি, তিনি ক্ল্যারিটি পেতে চাইছেন সম্পর্কটার মধ্যে, তিনি ক্ল্যারিটি পাবেন, তিনি ক্ল্যারিটি পাবেন, তিনি ক্ল্যারিটি পাচ্ছেনও, তিনি ক্ল্যারিটি কিন্তু ধীরে ধীরে পাচ্ছেন, যেটা আগে হয়তো এই সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা ছিল না, যার জন্য তোমাদের সাথে কনফ্লিক্ট হয়েছে। কিন্তু আস্তে আস্তে ক্ল্যারিটি আসছে, তার কারেন্ট ফিলিংসই এটাই উঠে এসছে, তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, তিনি তোমাকে একটা ইন্টেনশনালি একটা মানে তিনি ক্ল্যারিটি পাচ্ছেন। এবং কোথাও তিনি দেখছেন যে তুমি খুব সৎ, অনেস্ট, তুমি খুব সত্য, তুমি খুব সৎ, তোমার ইন্টেনশনালি মোটিভেশনটাই খুব সৎ। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আগে কিন্তু হয়নি। আগে কিন্তু যারা থার্ড পার্টি এসছে, ওই যে ইনফ্লুয়েন্স কার্ডটা এসছে না, থার্ড পার্টিরা তাকে কি করেছে, অনেক উল্টোপাল্টা তোমার সম্বন্ধে বুঝিয়েছে, আর উনি সেটাই বুঝে গেছেন, উনি সেটাই বুঝে গেছেন। ঠিক আছে বন্ধুরা, সেটাই তিনি বুঝে গেছেন। কিন্তু তার কারেন্ট ফিলিংস, অ্যাট প্রেজেন্ট ফিলিংসই এটাই তার কিন্তু চলছে। তিনি ক্ল্যারিটি পাচ্ছেন যে তোমার মতন সৎ, এই মানে উনি এরকম সৎ ব্যক্তি পার্সন দেখেননি, এতটাই তোমরা সততা নিয়ে রয়েছ। তিনি সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আসছে তার তার কারণ কেন বলো তো, আর একটা সকালবেলাতে অ্যাঞ্জেলের বার্তাতেও পেজ অফ সোর্সের কার্ডটা এসছিল, ওখানেও তার চোখের থেকে মেঘগুলো সরে যাচ্ছে, অনেক ধোঁয়াশা কুয়াশা ছিল সম্পর্কটার মধ্যে, কিন্তু তিনি ক্ল্যারিটি পাচ্ছেন। এবং তারপরেই এসছিল ফোর অফ ভ্যান্ডস কার্ডটাও, সকালেই এসছিল, আবারও এসছিল। তো এনার্জি কিভাবে ম্যাচ করে, কিভাবে কানেক্ট হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ তো? সেই জন্যই তোমাদেরকে বলি, চ্যানেলটাকে যখন এন্ট্রি করবে, যখন প্রবেশ করবে, তখনই অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্ট করে নেবে, যাতে ভালোভাবে পিক করতে পারো রিডিংগুলোকে। অবশ্যই রেজোনেট করবে, দেখবে তো। এবং উনি ওই পেজ অফ সোর্স এসেছিলো সকালবেলাতে অ্যাঞ্জেলের বার্তাতে, এবং ফোর অফ ভ্যান্ডসের কার্ডটাও এসেছিলো, তোমরা দেখে আসতে পারো, চাইলেই দেখে আসতে পারো। তোমরা যারা যারা দেখেছো তাদেরকে তো বলার কিছু নেই, যারা এখনও দেখোনি বা দেখতে চলেছো, দেখতে আসবে, অবশ্যই দেখবে। তো এই ফোর অফ ভ্যান্ডসের কার্ডটা এসেছিলো যে তিনি ক্ল্যারিটি পাবেন এবং একটা কি করবেন, তিনি রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, গুড টাইম তোমরা কাটাবে আগামী দিনে, ইন দ্য নিয়ার ফিউচার, এটাই এসছিল। ওকে বন্ধুরা, সেটাই তিনি ক্ল্যারিটি পাচ্ছেন সম্পর্কে, তোমরা কতটা সৎ, কতটা অনেস্ট, টোটালি তিনি ক্ল্যারিটি পাচ্ছেন। এবং সেই জন্যই তিনি তোমার সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, একদম নিউ স্টার্ট করতে চাইছেন। ওকে বন্ধুরা, নেক্সট কার্ড এসছে ওপেন হার্ট।
ওপেন হার্ট, ওপেন হার্টটাকে ক্ল্যারিফাই করেছে দ্য স্টার। দ্য স্টার, স্টার কার্ডটা হোপিং এনার্জিকেও বোঝায়। তিনি কোথাও হোপ রাখছেন, আশা রাখছেন। তার তার হার্টটা তার হার্টটা ব্লক ছিল পূর্বে, তার হার্টটা মানে ব্লক ছিল, ঠিক আছে, হার্ট ব্লক ছিল। তিনি সব কিছুকে প্রকাশ করতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে এই যে ক্ল্যারিটি পাচ্ছেন, ওই জন্য তিনি সেকেন্ড চান্সও পেতে চাইছেন, অপরচুনিটি পেতে চাইছেন, সম্পর্কটাকে ঠিক করার জন্য ঠিকও করে দেবেন। এবং কোথাও তার হার্টটা ওপেন হচ্ছে ধীরে ধীরে, এবং তিনি এই সম্পর্কটার মধ্যে আশা রাখছেন। তা স্টার কার্ড, হোপ কার্ড। এবং এটাও একটা চ্যানেল হলো তোমাদেরকে আজকে তিনি কোথাও স্টারের এনার্জিতে দেখছেন। তোমরা হয়তো অনেক মানে কিছু এমন কিছু করছো যেখানে তোমরা ফেম, তোমাদের একটা পপুলারিটি একটা বাড়ছে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো ধীরে ধীরে তার ওই যে ব্লক যে হার্টটা, সেটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু ওপেন হচ্ছে। সম্পর্কটার মধ্যে তিনি আশা রাখছেন, এবং তিনি কিন্তু তোমাদেরকে একটা স্টারের এনার্জিতেও দেখছেন। এই সম্পর্কটা কিন্তু তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। স্টার কার্ড এটাকেও ডিনোট করে, লং ডিস্টেন্স রিলেশনশিপ। তার কোথাও হার্ট ব্লক ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু তার কিন্তু হার্টটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। আমি আরও একটু ক্ল্যারিফাই নেব, আর একটা কার্ড দেখতে চাই। ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট, প্লিজ ক্ল্যারিফাই ওপেন হার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়েস, একদম তিনি একদম এই সম্পর্কের মধ্যে একটা স্ট্যান্ড নিতে চাইছেন, বা 7 অফ ওয়ান্ডস, এই তিনি স্ট্যান্ড নেবেন, তোমার জন্যই তিনি স্ট্যান্ড নেবেন, যেটা আগে নিতে পারেননি। কারণ এই সম্পর্কটার মধ্যে তিনি আশা রাখছেন, তিনি যদি স্ট্যান্ড নেন তাহলে সেটা ভালোই হবে। বা এটা হতে পারে যারা থার্ড পার্টি এন্টার করে যাচ্ছিল তোমার এবং মনের মানুষটির মাঝখানে, সেখানে তিনি বাউন্ডারি সেট আপ করবেন। বা তিনি যদি পূর্বে স্ট্যান্ড নেননি নিজের প্রতি, আজকে স্ট্যান্ড নেবেন, বা তোমার প্রতিও স্ট্যান্ড নেবেন, সম্পর্কটার জন্য তোমার প্রতি স্ট্যান্ড নেবেন, সম্পর্কটাকে ঠিক করার জন্য। ঠিক আছে বন্ধুরা, উনি এটা আশা রাখছেন, আশা রয়েছে। নেক্সট, টাইমকে ক্ল্যারিফাই করেছে ওয়েটিং সাইকেলস মোমেন্টস। টাইমকে ক্ল্যারিফাই করেছে কুইন অফ প্যান্টেকলস। তোমাদেরকে দেখছে যে তোমরা কিন্তু খুব গ্রাউন্ডেড একটা পারসন, খুবই গ্রাউন্ডেড। তোমরা একটা মানে কি বলো তো, মানে এটা হচ্ছে যে তোমাদের না ডিমান্ড, তোমরা খুব সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা খুব স্টেবল একটা এনার্জিতে থাকো। তোমাদের একটা মাদারলি নেচার আছে, লাভিং কেয়ারিং একটা নেচার আছে, সেটা তিনি লক্ষ্য করছেন। যে তোমরা কিন্তু ভালো মাও হতে পারবে। তোমাদেরকে উনি ম্যারেজ ম্যাটেরিয়ালও মনে করছেন। 4 অফ ওয়ান্ডস, কোনো ক্ষেত্রে হয়তো তোমাদেরকে ম্যারেজও করতে চাইছে। হয়তো তোমাকে যদি ম্যারেজ করেনও, তোমরা খুব ভালো মা হতে পারবে। কারণ তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই কুইনটা খুব লাভিং, কেয়ারিং এবং খুব স্টেবল। হয়তো এটা টাইম এসছে। টাইম কেন এসছে, তার কারণ হচ্ছে যে তিনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন, কিন্তু একটা সঠিক টাইমে, বাট সময় লাগবে।
সময় সাপেক্ষ, সময়ের ওপর নির্ভর করছে, টাইম, একটা রাইট টাইমে। কারণ তিনি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়ালে মনে করছেন, তিনি তোমাদেরকে যদি বিবাহ করেন তাহলে তোমরা খুব মানে তার জীবনে খুব স্টেবলভাবে থাকবে। তোমরা হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, ঠিক আছে? তোমরা খুবই গ্রাউন্ডেড একটা পারসন। তোমরা যদি কোনো স্টারের এনার্জিতেও কিন্তু আজকে গেছো, তোমরা নেম ফেম পপুলারিটিও আছে, কিন্তু তোমরা তবুও তোমাদের চিন্তা ভাবনাটা ডাউন টু আর্থ, যেটা থাকা খুব দরকার। তাহলে ওই সমতাটা বজায় থাকবে। আমি স্টার হয়ে গেলাম, আমি বিশাল কিছু হয়ে গেলাম, একদম আমি মানুষকে মানুষ বলে চিনলাম না, নো, দিস ইজ নট ফেয়ার। এটা কিন্তু হয় না, সেটা কিন্তু তাড়াতাড়ি তাদের পতন হয় বন্ধুরা। যে গ্রাউন্ডেড পারসন, আমি যতই যে জায়গাতেই চলে যাই না কেন, যদি ব্যালেন্স থাকে আমাদের জীবনে, স্টেবল যদি থাকে জীবনে, তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো সম্পর্ক স্টেবল থাকবে, আমরা নিজেরাও স্টেবল থাকবো। তো তিনি সেটাই দেখছেন, তোমরা কতটা স্টেবল, কতটা তোমরা ব্যালেন্সড, তোমরা কতটা নার্চারিং, কেয়ারিং, লাভিং। তোমরা যদি এখানে কোনো মাদার ফিগারও দেখছো, তোমরা এই টাইপেরই মানুষ। তোমরা তোমাদের সন্তানদেরকে খুব যত্ন করে ভালোবেসে এইভাবে কিন্তু রাখো, সেটাও তিনি কিন্তু তার কারেন্ট ফিলিংসে উঠে এসছে। ওকে বন্ধুরা, কতটা স্টেবল তোমরা, কতটা গ্রাউন্ডেড পারসন। এবং এ কিন্তু নিজের স্বনির্ভর। ইনি যদি কোনো কিছু কাজও করেন, ইনি কিন্তু গিভিংও, ইনি কিন্তু প্রোভাইডও করেন, কিন্তু প্রোভাইড তাকেই করেন যাকে তিনি যুক্তিযুক্ত মনে করবেন, তাকেই কিন্তু গিভিং করবেন, প্রোভাইড করবেন। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে বিষয়। এবং নেক্সট কার্ড, যেটা আর একটা ক্ল্যারিফিকেশান আমার একটু নেওয়ার ইচ্ছা আছে বন্ধুরা, চলো একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো, টাইমের আর একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও টাইমের আর একটা ক্ল্যারিফাই তো নেবই। কি মন হলো টাইমের, আমার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল। ইয়েস, জাস্টিস, একদম একদম জাস্টিস আসছে বন্ধুরা, জাস্টিস আসছে। তোমার মানুষটা কিন্তু থার্ড পার্টিস ইনফ্লুয়েন্সে বা যে কোনো ইনফ্লুয়েন্সে, কোনো মাদার ফিগার বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে যদি তোমাদেরকে উনি বুঝতে পারেননি পূর্বে, এখন তিনি পুরোটা তার চোখে মানে ওই যে তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, তার একদম চোখ পরিষ্কার, মানে তিনি স্বচ্ছতা, সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা পাচ্ছেন। এবং দেখো টাইম, সময়, টাইম কথা বলবে, সময় কথা বলবে, যত দিনটা যাবে তত তিনি বুঝতে পারবেন। তিনি আজকের কারেন্ট ফিলিংসে এটাই উঠে এসছে যে আমাকে একরকম বোঝানো হয়েছিল, আমাকে একরকম বোঝানো হয়েছিল এই মানুষটার সম্বন্ধে, মানে তোমাদের সম্বন্ধে বন্ধুরা, আমার ভিউয়ার্সরা যারা দেখছো, তোমরা তোমার মনের মানুষ বা ভালোবাসার মন মস্তিষ্কে এইভাবেই ঢোকানো হয়েছিল যে ও এটা সেটা এরকমভাবে বোঝানো হয়েছিল পূর্বে, যার জন্য একটা কনফ্লিক্ট। দেখো, দুটো ভালো সম্পর্কের মধ্যে যদি সবাই মিলে যদি ইনভলভ হয়, তাহলে সম্পর্কটা ঘেটে ঘয় হয়ে যায়। সেজন্য নিজের সিদ্ধান্ত নেওয়া ভালো। তুমি হয়তো তোমার দিক দিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছো বন্ধুরা, কিন্তু তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা করেনি। একে তাকে জিজ্ঞাসা করে এটা সেটা ওটা করে বেরিয়েছে, যার জন্য তোমাকে বুঝতেই পারেনি, তাই জন্য সময় লাগিয়ে দিয়েছে, টাইম লাগিয়ে দিয়েছে। বুঝতে বুঝতে তিনি অনেকটা সময় লেগে গেছে তার। তিনি যখন দেখছেন, এবার তিনি বুঝতে পারছেন যে তোমরা কি সেটা তিনি কিন্তু বুঝতে পাচ্ছেন, যে তোমরা যদি স্টারের এনার্জিতেও চলে গেছো অলরেডি, বা যেতে চলেছো, আগামী দিনে আরও যাবে, তবুও তোমরা এই জায়গাতেই থাকবে, গ্রাউন্ডেড পার্সনই, ডাউন টু, তোমাদের চিন্তাভাবনাগুলো ডাউন টু আর্থই থাকবে, তোমরা স্টেবল থাকবে। তোমাদেরকে
তোমাদেরকে যারাই জীবনে আনবে তারাই কিন্তু খুব স্টেবল এবং মা লক্ষ্মীর স্বরূপা, তার তো লক্ষ্মীর অভাব ঘটবে না, এটুকুনি বলতে পারি। সেই সম্পর্কটার মধ্যেও একটা স্টেবল থাকবে এবং ব্যালেন্স থাকবে। জাস্টিস কার্ডটা এটাও ডিনোট করছে যে ব্যালেন্স থাকবে সম্পর্কটার মধ্যে, ডিসব্যালেন্স তো হবে না, ঠিক আছে? যদি এই তোমার মানুষটা যদি এটা চিন্তা ভাবনা করছে তাহলে একটু বাপুস ওয়েট করতে বলছে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে এই কানেকশানে, মানে এটা হতে না একটু সময় লাগবে। ওই জন্য ওয়েটিং সাইকেলস অ্যান্ড মোমেন্টস, মানে একটা কিছু সাইকেল এন্ড হবে বন্ধুরা, দেন সেই জন্য একটা পারফেক্ট মোমেন্ট, একটা ডিভাইন মোমেন্টে, একটা ডিভাইন টাইমিংয়ে সব কিছু একটা তো রাইট টাইমে হবে। এগুলো সবই হবে, এগুলো সবই হবে, কিন্তু একটা রাইট টাইমে হবে। ওই জন্য তোমাদেরকে ওয়েট করতে বলছে। একটা সাইকেল এন্ড হবে, দেন কিন্তু আর একটা এটা স্টার্ট হবে, তখনই কিন্তু পারফেক্ট টাইমে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটবে। সেই জন্য একটা ওয়েট করতে বলছে, মানে একটা সঠিক সময়ের জন্য ওয়েট করতে বলছে, ঠিক আছে? উনি কিন্তু তার কারেন্ট ফিলিংসে মানে এটাই বুঝে গেছেন যে তোমরা যদি তোমার জীবন সংক্রান্ত মানুষের জীবনে থাকো তাহলে খুব স্টেবলভাবে থাকবে, সারা জীবনই স্টেবলভাবেই তোমরা থাকবে, খুব সম্পর্কটা ব্যালেন্স ওয়েতে থাকবে। জাস্টিস কার্ডটা ব্যালেন্সকেও ডিনোট করছে, ব্যালেন্স ওয়েতে থাকবে, কারণ তোমরা যতই সেই জায়গায় পৌঁছে যাও না কেন তোমরা ডাউন টু আর্থই থাকবে। এটা খুব দরকার একটা সম্পর্কের মধ্যে। যদি ধরো এমনও হতে পারে, এমনও কিন্তু এক্সাম্পল আছে যে হাজব্যান্ড হয়তো কম টাকা স্যালারি পাচ্ছে, বা সে হয়তো কম, মানে সে বিশাল কোনো জায়গায় নেই, কিন্তু তার ওয়াইফ হয়তো এমন একটা পজিশনে আছে, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যালেন্স সুন্দর আছে, তাদের মধ্যে কোনো ইগো নেই, তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, তাদের মধ্যে একটা স্টেবল কানেকশন আছে, তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসাটা আছে। তাহলে সেই সম্পর্কটার মধ্যে তো ব্যালেন্স থাকবে। এবং যতই সে বড় হয়ে যাক না কেন, যতই হাই পোস্টে থাকুক না কেন তোমার ওয়াইফ বা পাউস, যে কোনো লাভিং পার্সন, যে কোনো হোয়াট এভার, কিন্তু সে যদি ডাউন টু আর্থ এনার্জিতে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেখানে কোনো নো কনফ্লিক্ট, ডিসব্যালেন্স হবে না, আনস্টেবল কানেকশন থাকবে না, নো কনফ্লিক্ট, ওকে? একে অপরের প্রতি রেসপেক্ট এবং জাস্টিস থাকবে, একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে। বোঝাতে পারলাম? একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, ওকে বন্ধুরা? তো তিনি কিন্তু সেটাই ফিল করছেন, তিনি আগামী দিনে জাস্টিসও দেবেন, কিন্তু একটু ওয়েট করতে বলছে, সঠিক টাইমে, পারফেক্ট টাইমে, ওকে? কনফ্লিক্ট, দেখো তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন দীর্ঘকাল ধরে, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। কনফ্লিক্ট এর নিচেই রয়েছে ডিসিশন, তিনি ডিসিশন নিতে পারেননি। তোমাদের মধ্যে কখনো তিনি নরম হয়েছেন, কখনো তিনি গরম হয়েছেন, হট অ্যান্ড কোল্ড একটা সম্পর্ক তোমাদের মধ্যে চলেছে। কনফ্লিক্টের কার্ডে এটাই ডিনোট করছে, হট অ্যান্ড কোল্ড। সেই জন্য একটা ডিসিশন তিনি মেক করতে পারেননি, এবং তার জীবনে মাল্টিপাথ চয়েস ছিল। এটা তুমিও হতে পারো, তোমার জীবনে মাল্টিপাথ চয়েস হতে পারে, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মাল্টিপাথ চয়েস থাকতে পারে। আই থিঙ্ক হয়তো তোমার মানুষটার জীবনেই কিন্তু মাল্টিপাথ চয়েস কিন্তু ছিল, ঠিক আছে বন্ধুরা? এটা আমার মনে হচ্ছে, আমার চ্যানেল হচ্ছে, সেই জন্য তোমাদের মধ্যে একটা ডিসিশন মেকিং হয়নি, সম্পর্কটার মধ্যে হট অ্যান্ড কোল্ডই একটা চলেছে। এবং কি হয়েছে না, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মতের পার্থক্য, মানে মতের মিল হয়নি, অমিল হয়েছে, মতের পার্থক্য রয়েছে, সবসময় মতবিরোধ চলেছে। তুমি এটা জানো না, তুমি এটা করলে না, তুমি এটা জানো না, তুমি এটা করলে, এরকম আর কি, এরকমটা চলেছে, এটা সেটা ওটা এরকম চলেছে। তো সেক্ষেত্রে আজকে দেখো তার কারেন্ট ফিলিংসে এটাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স, কিন্তু আজকে তিনি সিদ্ধান্তে আসছেন, তিনি সিদ্ধান্তে এসেছেন। তিনি এমনি সিদ্ধান্তে আসেননি, তিনি কিন্তু
স্পাইং এনার্জিতে আছেন, তিনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন, তিনি অনেক কিছু চিন্তা ভাবনা করে তিনি কিং অফ সোর্সি এনার্জিতে তিনি কিন্তু সিদ্ধান্তের এনার্জিতে এসেছেন যে হ্যাঁ এবারে আমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে, না হলে আমি সেকেন্ড চান্সটাও খোয়াবো। ওকে বন্ধুরা, এবং নিউ স্টার্ট তো করতেই চাইছেন। তোমাদেরকে তো বললাম, এই জন্যই তো প্যাশনেট ফিল করছেন, কতক্ষণে আসতে পারেন। ইনফ্লুয়েন্স কার্ডটাতে দেখো অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিস অ্যান্ড পিয়ার্স, মানে এই ইনফ্লুয়েন্স যারা যারা তার অ্যাটাচমেন্টে যারা যারা ছিল, দেখো থার্ড পার্টিস তো ছিল, ওই জন্য তো মাল্টিপাল চয়েসটা কার্ডটাও এসছে কনফ্লিক্টে, যে তাদের ইনফ্লুয়েন্সে বা তিনি ম্যারেড মানে হতে পারে। এটা আর একটা চ্যানেল হলো যে এই থার্ড পার্টির সিচুয়েশনের কারণে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে তোমাদের কারো বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও বিয়েটা পর্যন্ত হয়নি, ম্যারেজের দোরগোড়ায় এসেও বিয়েটাও কিন্তু হয়নি এই থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে। কিন্তু আজকে তার কোথাও তিনি সবটা তার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তিনি কিন্তু আবারও রিইউনিয়ন, রিকনসিলেশন এবং ম্যারেজেরও অফার দিতে চাইছেন বা ম্যারেজও করতে চাইছেন, কারণ তিনি বুঝতে পেরে গেছেন যে তুমি কেমন টাইপের মানুষ। তার একটা ধারণা একরকম ছিল, তাকে অন্যভাবে অনেক কিছু বোঝানো হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক চিন্তাভাবনা, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে, অনেক ক্ল্যারিটি পেয়ে, ঠিক আছে, অনেক মানে ইনফরমেশন গ্যাদার করে এই সিদ্ধান্তে এসেছেন এবং জাজমেন্ট অ্যানাউন্স করবেন। এবং তিনি বিয়েও করতে চান, বা তোমাদের যাদের যাদের ধরো বিয়ে করা সম্ভব নেই, তারা তোমরা লং টার্ম একসাথে থাকার একটা ডিসিশন, সিদ্ধান্ত নিয়েই নেবে, তোমার মানুষটা নিয়ে নেবে যে চলো আমরা একসাথে থাকবো, বাকি জীবনটা একসাথে থাকবো। যদি যাদের মধ্যে বিয়েটা সম্ভব হচ্ছে না, তাহলে বলবে যে চলো আমরা একসাথে থাকবো, লং টার্ম কানেকশন ফর এভার। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম তো? তোমার মানুষটার এখন এই বর্তমানে কারেন্ট ফিলিংস এটাই চলছে। পরের কার্ডটা দেখো ম্যাজিশিয়ান, তিনি ম্যানিফেস্ট করছে। চলো বন্ধুরা, এবারে তোমাদের সম্বন্ধে, মানে পার্টিকুলার আমার ভিউয়ার্সদের সম্বন্ধে, তোমার মনের মানুষটার সম্পর্কের কারেন্ট ফিলিংস তো দেখলাম, কিন্তু তোমাদের সম্পর্কে ওনার মানে হার্টের হিডেন সিক্রেটটা কী রয়েছে, জাস্ট দু চারটে একটু মেসেজ নিয়ে নেবো। চলো, তোমাদের সম্বন্ধে, আমার ভিউয়ার্সদের সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের হিডেন সিক্রেট কী চলছে, কী রয়েছে, সেটা একটু দেখে নেবো। চলো, কয়েকটা জাস্ট দু তিনটে চারটে, যটা আমাকে ইউনিভার্স দেবে তটাই, ঠিক আছে বন্ধুরা? চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। এবার আমাকে দেখাও প্লিজ মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট, মানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি রয়েছে, হিডেনে কি রয়েছে, হিডেন সিক্রেট, তাদের সম্বন্ধে আমার ভিউয়ার্সদের সম্পর্কে কী ভাবে, একটু দেখাও প্লিজ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে, পার্টিকুলার আমার ভিউয়ার্সদের নিয়ে, সম্পর্কটাকে তো নিয়ে দেখেই নিলাম, তুমি তো দেখিয়ে দিলে অ্যাঞ্জেল। এবার আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট, মনের একদম গভীরে কি গোপনীয়তা রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে একটু দেখাও প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ বর্মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই। থ্যাংক ইউ। চলো, চারটে কার্ড নিয়ে নিয়েছি। ও মাই গড, ওরে বাবা, বিউটি। আচ্ছা, চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টেড, ইয়েস। তোমার ভালোবাসার মানুষ বা মনের মানুষ বা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তোমাদেরকে কিন্তু শুধু বাইরের বিউটিটাকে তিনি দেখেন না, তোমরা যে কতটা চার্মিং, তোমরা যে কতটা এনার্জেটিক্যালি সব কিছু করতে পারো, সেটা উনি কিন্তু দেখছেন।
যারা খুব চার্ম অবস্থায় থাকে না, এনার্জি সবসময় এনার্জেটিক্যালি একটা কাজ করছে, দেখবে সবসময় তাদের সবসময় যে তার সুন্দরতার হবে সেই বিশাল ফর্সা, তার চোখ টানা টানা, তার নাক টিকালো, ওই কিন্তু বিউটি কিন্তু ওটাই কিন্তু মানে আসল বিউটি, মানে ওটাই কিন্তু শেষ বিউটি নয়। বিউটি অনেক ধরনের হতে পারে, ঠিক আছে বন্ধুরা? ধরো মানে তোমরা হয়তো তোমাদের মধ্যে ওই জন্য তোমরা কিন্তু খুব অ্যাট্রাক্ট করো, তোমাদের প্রতি খুব অবসেসড অ্যাট্রাক্ট ফিল করে যে তোমরা কিন্তু কতটা চার্মিং, তোমরা কতটা এনার্জেটিক্যালি কাজকর্ম করতে পারো, চার্মিং, গ্রেসফুল, ঠিক আছে? গ্রেসফুলি তোমরা সব কিছু করতে পারো। তোমাদের এই বিউটিটা, তোমাদের একটা আউটার বিউটি আছে, একটা ইনার বিউটিও রয়েছে, যেটা তোমরা কিন্তু খুব কাইন্ড হার্টেড পারসন, যেটা তাকে খুব মন ছুঁয়ে যায়, তাকে আকর্ষণ করে তোমাদের এই বিউটিটাকে। বটম ডেকে এসছে বিউটি। ওকে বন্ধুরা, ভেরি নাইস কার্ড দিয়ে শুরু হলো। নেক্সট, আচ্ছা শকিং, আচ্ছা টার্ময়েল, ট্রাভেল, আনএক্সপেক্টেড। তোমরা খুব এটাও তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ দেখছে যে তোমরা খুব ট্রাভেলের একটা টাইম, হয়তো তোমরা খুব ট্রাভেলের মধ্যে দিয়ে গেছো, টার্ময়েলের মধ্যে দিয়ে গেছো, আনএক্সপেক্টেড, যেটা আশাই করা যায় না, সেই সিচুয়েশনটাকেও তোমরা কিন্তু ওভারকাম করেছো, ঠিক আছে বন্ধুরা? এমনও কিন্তু দিন গেছে যে সেখান থেকেও তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে, মানে টার্ময়েল বলো, ট্রাভেল বলো, আনএক্সপেক্টেড একটা কোনো মানে শকিং এনার্জি থেকেও তোমরা কিন্তু যে কোনো পরিস্থিতি তোমরা হ্যান্ডেল করতে পারো, সেই স্ট্রেংথটা বা ক্ষমতাটা তোমাদের মধ্যে আছে, সেটাও তিনি কিন্তু লক্ষ্য করেন। মানে তার হিডেন সিক্রেট, তার মনের গভীরে থাকা সিক্রেট, কমিটমেন্ট, তিনি তোমাকে কমিটমেন্ট দিতে চান। ফাইনালি তিনি তোমাকে কমিটমেন্ট দিতে চান, যেটা তিনি পূর্বে করেননি। এটা মনের গভীরে থাকা একটা সিক্রেট এনার্জি। তোমরা হয়তো তাকে দেখে বুঝতে পারো না, তোমরা দেখে তাকে বুঝতে পারো না, তো কি, একে তো দেখেই বুঝতে পারা যাচ্ছে না, কোনো একদমই কোনো কিছুই মনের ভাব মূর্তি প্রকাশই করে না, কোনো ইমোশনস নেই, কোনো কিছু, এটা তোমাদের মনে হতে পারে, কিন্তু তার হিডেন সিক্রেটে কমিটমেন্ট দেওয়ারই, হয়তো পূর্বে হয়তো তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তাই তো কারেন্ট ফিলিংসে তো সেটাই এসছে, কনফ্লিক্ট চলেছে, কিন্তু তার মনের গভীরে কিন্তু সিক্রেট এনার্জি রয়েছে, কমিটমেন্ট উনি দেবেন, উনি ম্যারেজ করবেন, ঠিক আছে? একদম প্রমিস, ম্যারেজ, প্রমিসেস, ম্যারেজ, ফিডেলিটি, কমিটমেন্ট দেবেন, পরিষ্কার কথা, ম্যারেজ করবেন, কারণ তোমাদেরকে তিনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। তোমরা তো কারেন্ট ফিলিংসেই দেখে নিয়েছো কতটা কার্ড কথা বলে বাবু। কার্ডের এনার্জিটা দেখতে পাচ্ছ কীরকম কার্ডের এনার্জি কারেন্ট ফিলিংসের সাথে তোমাদের সম্বন্ধেও যেটা তার হিডেন সিক্রেট, সেটাও কিন্তু কীরকম এনার্জেটিক্যালি মিলে যাচ্ছে, ম্যাচ করছে। সেইভাবেই ইউনিভার্স কার্ডগুলো কিন্তু দেন, যেমন কোশ্চেন করবে তেমনই উত্তর পাবে। নেক্সট দেখো ব্লাফ, এখানে ওই যে বললাম, দেখো বন্ধুরা, দেখো এই কার্ডটা আমি কিন্তু তোমাদের সামনেই কিন্তু রিভিল করেছি। আমি কিন্তু ফার্স্টে কিন্তু এই কার্ডটা দেখেও নি। এই যে তোমরা ভাববে যে কমিটমেন্ট দেবে, এই মানুষটা কমিটমেন্ট দেবে, এই মানুষটা না মাস্ক পরে থাকে, পরিষ্কার কত একটু আগেই বলছিলাম, তোমরা হয়তো ওই মানুষটাকে দেখে বুঝতেই পারো না, তিনি সবসময় প্রিটেন্ড করেন, একটা ওপরে না মাস্ক পরে থাকেন, তার কিছু হয়তো প্রতিবন্ধকতা আছে এই মোমেন্টে, তাই জন্য তিনি সব কিছু তার হিডেন সিক্রেটটাকে উনি সিক্রেট রাখছেন, তিনি ওপেন আপ হতে পারছেন, কিন্তু ওপেন হার্ট হবেন, কারণ কারেন্ট এনার্জিতে এসছে ওপেন হার্ট হচ্ছে, কারণ কেন বলো তো, ধীরে ধীরে ক্ল্যারিটি পাচ্ছেন না, ওই জন্য ওপেন হার্ট হবেন, এবার সবটা জানতে পারবে, সবটা বুঝতে পারবে, একদম টাইমিংয়ে, পারফেক্ট টাইমিংয়ে হবে, ডিভাইন টাইমিংয়ে হবে, এবং রিইউনিয়ন, রিকনসিলেশন, কমিটমেন্ট, তোমরা লং টার্ম রিলেশনশিপে যাচ্ছ বন্ধুরা। যাদের ম্যারেজ হওয়ার তাদের ম্যারেজও হয়ে যাবে, আর যারা ধরো ম্যারেজ করতে পারবে না, লং টার্ম একসাথে তোমরা থাকবে, এটাও কিন্তু হবে, ঠিক আছে বন্ধুরা, পারফেক্ট টাইমে। এবং দেখো
প্রিটেন্ডিং, ওই জন্য তিনি একটা দেখো মাস্ক পরে বসে আছেন। তোমাদেরকে একটু আগেই বললাম, এই কার্ডটা রিভিল করার আগেই বলছিলাম, ইউনিভার্স যেমন আমাকে বলাচ্ছেন দেখো, আমি আগে থাকতেই বলে ফেললাম। কি করে বললাম? কানে কানে তো ইউনিভার্স আমাকে এসে বলেনি, ওটা এনার্জেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে? তো প্রিটেন্ডিং, উনি প্রিটেন্ড করেন, উনি ইমোশনসটাকে তিনি কি করেন, তিনি ওটাকে আটকে রাখেন, স্টাক করে রাখেন, উনি কন্ট্রোল করেন, কন্ট্রোলিং নেচার। হয়তো তোমার মানুষটা খুব কন্ট্রোলিং নেচার, ওকে বন্ধুরা? এবং একটা প্রিটেন্ড করে যে না না আমার কিছুই ফারাক পড়ছে না, এই সম্পর্কটা আবার কি, না ও তো আমার এইরকমই ক্যাজুয়াল, ও তো আমার এরকমই ফ্রেন্ড, এই ওর সাথে আর কী বন্ধুত্ব। কিন্তু উনি প্রিটেন্ড করছেন, মনে মনে তো বিশাল কিছু ইচ্ছা, মাস্ক পরে বসে আছেন, ঠিক আছে বন্ধুরা? এক্সগ্রেশন মানে উনি প্রিটেন্ড করছেন, ওনার কোনো একটা প্রতিবন্ধকতা আছে যার জন্য তিনি হয়তো প্রিটেন্ড করেন। এই মুহূর্তে তিনি বলতে পারছেন না, ওই যে পারফেক্ট টাইমটা এসছে তখনই তিনি সব কিছু রিভিল করবেন। এই মাস্কটা তিনি কতদিন পরে থাকবেন, কতদিন ইমোশনসটাকে চেপে চেপে রাখবেন? ওটা তো ওয়াস্ট হবেই, ওটা তো বেরোবেই একদিন, তাই তো বন্ধুরা? এটাই তো, মানুষের যখন ইনডাইজেশন হয় তখন তো কোনো না কোনোভাবে ওটাকে তো বের হতে হবে, তবেই তো আমাদের স্টমাকটা কি বলবো খালি হবে, তাই তো বন্ধুরা? ইনডাইজেশন হতে 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 তাহলে কি হবে? একবার তো ওয়াস্ট হবে, যে কোনো একটা প্রসেসে বেরোবেই। তো সেরকমই তার ইমোশনসটাকে তিনি কতদিন কন্ট্রোল করতে করতে, কতদিন প্রিটেন্ড করতে করতে এই মাস্কটা পরে থাকবে, একদিন কিন্তু ওটা রিভিল হবেই। আজকে তিনি রাখছেন হয়তো কোনো প্রতিবন্ধকতা আছে বলেই তিনি এটা প্রিটেন্ড করছেন, তিনি আরও একটু ক্ল্যারিটি পাচ্ছেন, এই ক্ল্যারিটি পাওয়ার পরেই উনি রিভিল করবেন, উনি পারফেক্ট টাইমে রিভিল করবেন, দেখবে অবশ্যই করতে বাধ্য, উনি কমিটমেন্ট দেবেন একদম। এবং দেখো রানিংয়ের এনার্জি, তোমরা হয়তো এটা একটা, উনি চাইছেন যে তোমরা চেজ করো ওনাকে, বা তোমরা এটা একটা বিষয়, এটা উনি না সরি এটা পূর্বে হয়েছে, তোমরা চেস করেছো উনি রান করেছেন, তোমরা চেস করেছো উনি রান করেছেন, এগেন এই ঘটনা রয়েছে। আজকে উনি দেখছেন যে আমি চেস করছি আর তুমি রান করছো, মানে আমার ভিউয়ার্সরা যারা দেখছো তারা তোমরা রানিং এনার্জিতে আছো, কিন্তু উনি চেস করছেন, এটা তার হিডেন সিক্রেট এনার্জিতে রয়েছে, হার্টের হিডেন সিক্রেট এনার্জি, যে তিনি মনে করছেন যে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি চেজিং এনার্জি রয়েছি, আর ও আমার মানুষটা মানে তোমরা আমার ভিউয়ার্সরা তোমরা রানিং এনার্জিতে রয়েছ, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পারলাম? দেখো, গোস্টিং, ডিসঅ্যাপিয়ারিং, ইনভিজিবল, ওকে, রানিং এনার্জিতে, যেটা পূর্বে ছিল, পূর্বে উনি রান করেছেন, তোমরা চেজ করেছো, কিন্তু আজকে তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, তোমরা আজকে সেলফ ফোকাস, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড, এটাই হওয়াটা দরকার। কতদিন সেই জন্য কুইন অফ সোর্সে এনার্জিটাও এসছিল, ঠিক আছে বন্ধুরা? শুধু তো মানুষ কুইন অফ সোর্সে এনার্জিতে আসে না, তিনি দেখছেন যে তোমরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছ, রান করে যাচ্ছ, উনি চেস করে যাচ্ছেন, এখন তো সেটাই হওয়া দরকার। তাকেও তো সে সম্পর্কটার মধ্যে তো ব্যালেন্স তো আসবে, কিছু কার্মিক ব্যাগেজেস থাকে, সেই দুটোকে যখন ব্যালেন্স হয়ে যায় তারপরে একটা নিউ জার্নি স্টার্ট হয়, সেটা ফ্রেশন আপ একটা জার্নি স্টার্ট হয়, এবং উইথ স্টেবল, উইথ কমিটমেন্ট, সেটাই তার মনের অন্তর গভীরতায় সব কিছু লুকিয়ে আছে, সেটা রিভিল হবে পারফেক্ট টাইমে, ডিভাইন টাইমে। ওকে বন্ধুরা, বুঝাতে পেরেছি? আশা করি তোমাদের আজকে রিডিংটা ভালো লেগেছে। কারেন্ট ফিলিংস উইথ তোমাদের সম্বন্ধে হার্টের হিডেন সিক্রেটও কয়েকটা মেসেজ তুলে ধরলাম, খুব সুন্দর সুন্দর মেসেজ কিন্তু রয়েছে তার মনের মধ্যে, কিন্তু খুব ভালো ভালো মেসেজ রয়েছে, যে তোমাকে সত্যি করে দারুণ কিন্তু এনার্জি, দারুণ, ভীষণ ভালো লাগলো, আমারও রিডিংটা করেও খুব ভালো লাগলো। যে আজকে তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ ডিপেন্ডেন্টে একটা জায়গায় রয়েছো, তোমরা তোমাদের কেরিয়ার নিয়ে ফোকাস হয়ে গেছো, তোমরা তোমাদেরকে গ্রো করছো, তিনি সেটা লক্ষ্য করছেন, এবং তিনি সেটা কিন্তু তিনি দেখেছেন, তিনি এটাও নোটিস করেছেন যে তোমরা খুব টার্মোনাইল ট্রাভেলের মধ্যে দিয়ে গেছো, যেটা কোনো দরকারই ছিল না, আনএক্সপেক্টেড হওয়ার দরকার ছিল, কিন্তু তবুও তোমরা ওই জায়গা থেকে পার হয়ে তোমরা এই এনার্জিতে এসছো। আজকে তিনি চেস করছেন, তোমরা রান করছো, কেন কি তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, সেলফ অ্যাওয়ারনেসে আছো, নিজেদেরকে গ্রো করছো, তোমরা ওই স্টার এনার্জিতে গেছো, ঠিক আছে?
কিপ ইট আপ বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, যারা যারা এগুলোতে অলরেডি করতে শুরু করে দিয়েছো বা করছো বা একদম গেছো বা করতে চলেছো, সবাইকে অল দ্য বেস্ট। তোমরা এগিয়ে যাও এইভাবে। তবেই কিন্তু দেখো, কিছু কিছু কার্মিক ব্যাগেজেস থাকে না, সেটা কার্মিক একটা মানে ব্যাগেজ থাকে, সেটাকে যতক্ষণ না মানে ব্যালেন্স না হচ্ছে ততক্ষণ না ওই যে কনফ্লিক্ট চলতে থাকে। তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমরা কিন্তু ডিভাইন ফেমিনাইনে চলে এসছো একদম। গতকালকে রিডিংয়ে বেরিয়েছিল তোমার মানুষটা অ্যাওয়াকেনিং চলছে, সেই জন্য তোমার মানুষটা রানিং চেজিং পর্যায়ে রয়েছে। অ্যাওয়াকেনিং শেষ হবে, ডিভাইন মাস্কুলাইনে উনিও মানে একদম পরিবর্তিত হয়ে যাবেন। তিনি একদম তখন পুরোপুরি একদম শিওর শর্ট হয়ে যাবেন তোমরা হচ্ছ ওনার কে। ওকে বন্ধুরা, তো যাই হোক না কেন, পুরোপুরি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। উনি এখন মানে তোমরা এখন রান করছো, উনি চেজ করছেন। ওকে, তো এই গেল এনার্জি, আজকের কারেন্ট ফিলিংসের একদম এনার্জি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি রিডিং ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করবে, রেজোনেট করলে ভালো লাগলে অবশ্যই ক্লেম করো। ইউনিভার্সের কাছে পজিটিভিটিগুলো, এই জিনিসপত্রগুলো ক্লেম করো, দেখবে তোমাদের সাথে খুব ভালো ভালো বিষয়গুলো, ঘটনাগুলো ঘটছে। আর আমি তো রইলামই তোমাদের পজিটিভ ভাইব সেন্ড করার জন্যই। আবারও রাতের ফিলিংস নিয়ে চলে আসবো, নাইট ফিলিংস নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখন আপাতত তো বিরত নেবই। তো আজ এখনকার মতন তোমাদেরকে সকলকেই গুড বাই জানাচ্ছি, টাটা জানাচ্ছি। পরে আবার নাইট ফিলিংস নিয়ে আসবো রাতের দিকে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে আরও সেলফ গ্রো করো। দেখবে ওই কার্মিক ব্যাগেজেসগুলো যেগুলো থাকে না, সেগুলো ব্যালেন্সড হয়ে যাওয়ার পরে একটা নতুন ফ্রেশন আপ শুরু হবে। সেটা এত সুন্দর, তখনই রিউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, সব কিছু, ম্যারেজও হবে, লং টার্ম কমিটমেন্টে যাবে, একসাথে থাকারও একটা বিষয়বস্তু ঘটবে একদম। ঠিক আছে বন্ধুরা, এটা হবেই। এখন উনি প্রিটেন্ড করছেন, তখন উনি আর করতে পারবেন না, ওটা রিভিল হবেই। কতদিন ইমোশনসটাকে চেপে রাখবেন, আগামী দিনে সেটাই করতে চাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু পারফেক্ট টাইমে একদম। তো পজিটিভ মাইন্ডসেটে থাকো, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। দেখতে থাকো এভরিডে রিডিং, দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, এখনকার মতো টাটা।